দর্শক, সামিটের টার্মিনাল চালু হয়েছে, অ্যাক্সিলারেট বন্ধ হয়েছে, গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হয়েছে এলএনজি গ্যাস থেকে, কিন্তু সত্যিকার অর্থে সেটা কি সংকটের সমাধান হবে? আমরা কি আশার আলো দেখব? আজকে আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেই বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার সময় সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ চালু হয়েছে। তবে আমি এই আলোচনায় যাবার আগে দর্শক, এই সংকটটা আসলে কিভাবে শুরু হয়েছে, এই সংকটটা শুরুর একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি দিই। মহেশখালীতে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল আছে মূলত। এর মধ্যে অ্যাক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা হচ্ছে দিনে 30 কোটি ঘনফুট। সামিটের টার্মিনালের স্বাভাবিক ক্ষমতা প্রায় 50 কোটি ঘনফুট হলেও শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে ধাপে ধাপে তা প্রায় 55 কোটি ঘনফুটে উন্নীত করা হবে, তাদের লক্ষ্য আছে। এই সমস্যাটার মূল কারণটা ছিল 21 জুলাইয়ে যে অগ্নিকাণ্ডটা ঘটেছিল দর্শক, সেই অগ্নিকাণ্ডের পর অ্যাক্সিলারেটর টার্মিনালে একটি বয়লার ক্ষতিগ্রস্ত হয়। এতে টার্মিনালটির সরবরাহ সক্ষমতা কমে যায়, ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের উপর সামিটের নির্ভরতাটা বেড়ে যায়। এক পর্যায়ে সামিট থেকে দৈনিক 56 কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা হচ্ছিল, পরে সরবরাহ প্রায় 50 কোটি ঘনফুটে রাখা হয়। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে এলএনজি নিয়ে একটি কার্গো বঙ্গোপসাগরে পৌঁছালেও বৈরী আবহাওয়ার কারণে সেই টার্মিনালের সাথে যুক্ত করা সম্ভব হয়নি, ফলে নতুন কার্গো থেকে এলএনজি নেওয়া যায়নি। টার্মিনালে মজুদ থাকা এলএনজি দিয়ে তখন সরবরাহ চালিয়ে যায় সামিট। মজুদ দ্রুত শেষ হয়ে যাওয়া ঠেকাতে সোমবার সন্ধ্যার থেকে সরবরাহ কমানো হয়, মঙ্গলবার তা 20 কোটি ঘনফুটে নামানো হয়। বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জাতীয় গ্রিডে দেওয়া হয়েছিল 10 কোটি ঘনফুট। বৃহস্পতিবার বিকেলে 5টায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলেই হঠাৎ করেই এই ক্রাইসিসটা শুরু হয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ নেমে আসে প্রায় 190 কোটি ঘনফুট, অথচ বুধবারও সরবরাহ ছিল প্রায় 203 কোটি ঘনফুট। যাই হোক, আমি সংখ্যাটা এইভাবে আর বলছি না। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি এখানে প্রশ্নটা করি যে যখন 21 জুলাই এই দুর্ঘটনাটা ঘটলো, কেন তখন ওইটা আগের থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলো না বা অল্টারনেটিভ ব্যবস্থা করা হলো না? এখানে বলা হচ্ছে যে এলএনজি গ্যাস নিয়ে যে কার্গোটা এসেছে সেটা বৈরী আবহাওয়ার কারণে সেটা থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি। সেটা যদি হয় আর এর সাথে অবশ্যই ম্যানেজমেন্ট এবং সরকারের প্রচারের ক্ষেত্রেও আরেকটু সচেতন হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কারণ জনগণ মনে করছে যে এক্ষেত্রে মিসম্যানেজমেন্ট এবং অব্যবস্থাপনাটাই দেয়, কিন্তু আসলে সেই অব্যবস্থাপনার দায়ী না, দুর্ঘটনা তো ঘটতেই পারে। যাই হোক, আমি যেটা বলবো যে এই গ্যাস সাপ্লাই যদি নিরবচ্ছিন্ন না রাখা যায় তাহলে ভবিষ্যতেও যে সুখবর আছে আমরা কিন্তু সেটা বলতে পারছি না। বিশেষ করে যখন এই দুর্ঘটনাটা ঘটেছিল, আমি যেটা বলতে চাচ্ছি যে আবহাওয়া অধিদপ্তর তো নিশ্চয় দিয়েছে যে প্রচণ্ড তাপদাহ চলবে এই সপ্তাহে, এবং দর্শক আগামী সপ্তাহেও কিন্তু প্রচণ্ড তাপদাহ চলবে এবং টেম্পারেচার খুবই রেজ করবে। স্বাভাবিকভাবেই মানুষ বেশি এসি ব্যবহার করবে, ফ্যান ব্যবহার করবে, এবং এটার পাশাপাশি আমাদের যেটা গ্যাসের উপর নির্ভরশীলতা মূলত হচ্ছে আমাদের শিল্প কারখানাগুলা, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলা। সেই ক্ষেত্রে সরকারের অগ্রিম প্রস্তুতি বা ডিজাস্টার না বললেও এটার অন্ততপক্ষে আমি বলবো এটার ম্যানেজমেন্ট প্ল্যানিংটা আরেকটু শক্ত এবং সমন্বয় করে সকল বিভাগের সাথেই করা উচিত ছিল, বিশেষ করে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে এই ধরনের প্রচণ্ড তাপদাহের রিপোর্টগুলো আসবে। যাই হোক দর্শক, এখন আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই যে যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার, তার মানে আজকে ছুটির দিনেও কিছুটা সংকট দেখা দিচ্ছে, যেহেতু অনেক কলকারখানা বন্ধ আছে। ছুটির দিন শুক্রবারেও বিদ্যুতের কিছুটা যে ঘাটতি ছিল না তা কিন্তু নয়, ছিল। পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী রাত 1টায় বিদ্যুতের চাহিদা ছিল 15,924 মেগাওয়াট আর সাপ্লাই হয়েছে 14,280 মেগাওয়াট, তার মানে ঘাটতি ছিল এখানেও 1,644 মেগাওয়াট। আবার অফিস আওয়ারে বা অফিসিয়াল ডেতে নিশ্চয়ই ঘাটতিটা আরও বেড়ে যাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটতি আরও বেড়েছে। রাত 2টায় চাহিদা ছিল 15,719 মেগাওয়াট এবং সরবরাহ 13,910 মেগাওয়াট। এ সময় ঘাটতি দাঁড়ায় 1,809 মেগাওয়াট। এখন আমি আর সংখ্যাটা এইভাবে উল্লেখ করছি না দর্শক, আমি সংকটটা কীভাবে শুরু হয়েছে বললাম। এখন তাহলে বিদ্যুৎ সাপ্লাইয়ে গ্যাস বাড়লেও
শিল্পে কিন্তু আবার কমানো হয়েছে। কারণ আপাতত মানুষকে অত স্বস্তি দেওয়ার জন্য বিদ্যুতের দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি বিদ্যুৎও লাগতেছে আপনার শিল্পে গিয়ে। গ্যাসের মোট সরবরাহ কমে যাওয়ার পরেও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে একাতে গ্যাসের যোগান বাড়ানো হয়েছে। আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো দিনে, তার মানে সার উৎপাদনে যাচ্ছে 14 ঘনফুট, অন্যদিকে শিল্প, বাসাবাড়ি এবং অন্য খাতে মিলছে প্রায় 85 কোটি ঘনফুট গ্যাস। এই যে অবস্থাটা, এটার থেকে আমাদের জন্য তাহলে সামনে স্বস্তি কতটা, এটাই আপনারা শুনতে চাচ্ছেন বেশি। দর্শক, আপাতত পরিস্থিতি যদি সামিট থেকে যে এলএনজি গ্যাসটার সাপ্লাইটা নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়, আপাতত পরিস্থিতির উন্নতি হবে, বাট একেবারেই যে স্বস্তি আসবে আমি সেটা বলতে পারছি না। সরি, এটা হয়তো ভালো লাগবে না শুনতে দর্শকদের, কিন্তু কেন লাগবে না একটু শুনুন তাহলে। শুক্রবার, আজকে আমি যখন কথা বলছি, শুক্রবার সন্ধ্যায় সামিট থেকে সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে, এটা সত্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে শুরুতে প্রায় 11 কোটি ঘনফুট দেওয়া হচ্ছে, এরপর ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে শনিবার রাত 2টার মধ্যে তা প্রায় 55 কোটি ঘনফুট নেওয়ার লক্ষ্য রয়েছে। তবে সামিটে সরবরাহ বাড়লে গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না। অ্যাক্সিলারেট ক্ষতিগ্রস্ত বয়লারটি পূর্ণ সক্ষমতায় চালুর আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ওই সময় টার্মিনাল থেকে 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। তার মানে পুরোপুরি 72 ঘন্টা কি করতে হবে, এখানে আবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। আমার প্রশ্নটা এই জায়গায় নয়, আমি আবারও এই প্রশ্নটা তুলছি দর্শক। যখন দুর্ঘটনাটা ঘটলো এবং আবহাওয়ার রিপোর্ট পেয়েছেন তারা নিশ্চয়, কেন আগে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা, বা ওই সময় যখন অনেকটা টেম্পারেচার লো ছিল বা মানুষের চাহিদা কম ছিল যে সময়, ওই সময়টাতে কেন তারা এটা রিপেয়ার করে আগের থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হলো না? পেট্রোবাংলা সূত্র জানিয়েছে অ্যাক্সিলারেটেড টার্মিনালে 2টি বয়লার রয়েছে, প্রতিটি সক্ষমতা দিনে 30 কোটি ঘনফুট। এর মধ্যে একটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্ষত বয়লারটি থেকে 6 আগস্ট গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বয়লারটি চালুর প্রস্তুতি চলছে। তবে পরীক্ষা নিরীক্ষা কবে শুরু হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তার মানে এখন পর্যন্ত এটার কোনো প্ল্যান হাতে আসেনি যে কখন রিপেয়ার করা হবে এবং কখন কি হবে। অথচ নিশ্চিতভাবেই বলছি দর্শক, আগামী সপ্তাহে এবং এর পরের সপ্তাহে অর্থাৎ পুরো আগস্ট মাসে প্রচন্ড তাপদাহ থাকবে। ফলে সামিট থেকে সরবরাহ বাড়ায় আপাতত গ্যাস ও বিদ্যুৎ সংকটে কিছুটা স্বস্তির সম্ভাবনা তৈরি হলেও 2টি এলএনজি টার্মিনালই পূর্ণ সক্ষমতায় না ফেরা পর্যন্ত সার্বিক গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সুযোগ কম। তার মানে সামিট থেকে সাপ্লাইটা কিছুটা শুরু হয়েছে, হয়তো আজকে রাত্রের দিকে সেটা আরো বৃদ্ধি পাবে, পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, স্বস্তি হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সেটার থেকে সাপ্লাই শুরু না হবে, 2টার থেকে পূর্ণমাত্রায় সাপ্লাই শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি পরিস্থিতির পুরোপুরি যে উন্নতি হয়ে যাবে এটা বলা যাচ্ছে না। দর্শক, আমরা আশা করব একদিকে অবশ্যই সরকার তার প্রাণান্তকর চেষ্টা করছে, সেখানে একটি নতুন সরকার ক্ষমতায় আসার পরেই অনেকগুলো জঞ্জাট আছে। তবে বিদ্যুৎ গ্যাস সাপ্লাইয়ের সাথে যেহেতু আমাদের অর্থনীতি জড়িত, কাজে এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে সরকার দেখছে এবং আমি বিশ্বাস করি সরকার অচিরেই এটা নিয়ে মাসিভ, আমি যতটুকু সংবাদ পেয়েছি দর্শক, এটা নিয়ে সরকার মানে ঘন্টার পর ঘন্টা তারা বৈঠক করছেন এবং করণীয় ঠিক করছেন। এটা অবশ্যই কিছুটা সময়, যখন কোনো ডিজাস্টার হয়, যেহেতু এই যেটার থেকে সাপ্লাই হচ্ছিল সেটা নষ্ট হয়েছে একটা, কাজেই আমি বিশ্বাস করি সরকার অচিরেই এই সমস্যার সমাধান করবেন এবং জনগণের কাছে বিশেষ করে এই তীব্র গরমে অ্যাটলিস্ট কম লোডশেডিং যাতে হয় সেই ব্যবস্থাটাই তারা করবেন।